হরিচাঁদ, জয় গুরুচাঁদ, এই পোঙ্গা পণ্ডিত কি বলছে শুনুন। প্রসাদ খেয়ে নেবো, কিন্তু বেদ বেদি না মানিব, এই কথাই বলছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। কুকুর কুকুর কুকুরের সঙ্গে বেদের তুলনা করছে। যেই বেদ শ্রীকৃষ্ণ ভগবান মানতেন, রাম মানতেন, শিব মানতেন, সেই বেদের সঙ্গে কুকুরের কথা বলছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। আপনারা দেখেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলেছেন, কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই। কুকুরের এটো প্রসাদ খেয়ে নেবো, কিন্তু বেদ বেদি না মানিব, এই কথা। কুকুরের এটো প্রসাদ খেয়ে নেব এটা বলেনি বেটা। পড়াশোনা তো করো না, চামচাগিরি করো, সত্যকে অনুসন্ধান করার ক্ষমতা নাই, দালালিপানা বন্ধ করো। কি বলেছেন ঠাকুর? বলেছেন কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। কিন্তু তুমি যেভাবে ব্যাখ্যা করেছো ওভাবে না। তিনি বেদের যে শৌচাচার সেটাকে তীব্রভাবে ঘৃণা করেছেন, তাই উদাহরণস্বরূপ এটা প্রয়োগ করেছেন। তারপর তুমি বলেছ শিব বলছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। কুকুর কুকুর কুকুরের সঙ্গে বেদের তুলনা করছে। যেই বেদ শ্রীকৃষ্ণ ভগবান মানতেন, রাম মানতেন, শিব মানতেন, সেই শ্রীকৃষ্ণ মানতেন। তুমি বলেছো ভগবান শ্রীকৃষ্ণ, কোন শ্রীকৃষ্ণ বলেছো সেটা বুঝতে পারিনি। রাম বলেছো, রাম বুঝতে পারলাম, রাম একজনই আছেন। শিব বলেছো, সেটাও বুঝলাম, কিন্তু কোন শ্রীকৃষ্ণের কথা বলেছো সেটা বুঝতে পারিনি। বেদে দুজন শ্রীকৃষ্ণ রয়েছে, উপনিষদে শ্রীকৃষ্ণ রয়েছে, মহাভারতে শ্রীকৃষ্ণ রয়েছে, গীতায় শ্রীকৃষ্ণ রয়েছে। কোন শ্রীকৃষ্ণের কথা বলছেন বুঝতে পারছি না। কারণ আমরা যখন এটা নিয়ে চর্চা করি তখন এক শ্রীকৃষ্ণের সঙ্গে আর এক শ্রীকৃষ্ণের মিল পাচ্ছি না। কিন্তু ওই যে আমরা এমন কিছু বলবো না যে কথায় ধর্ম অবমাননা হবে। আমরা শ্রদ্ধা জানাই, বিনয়ের সঙ্গে বলি যে কোন শ্রীকৃষ্ণের কথা বলছো সেটা একটু বলো, শ্রদ্ধা জানিয়ে বলছি। কিন্তু শিব, রাম, কৃষ্ণ যাদের কথা তুমি বলেছো, একদম মানুষের কাজে, কোন কাজে লেগেছে বলতে পারবে? কোন কাজে লেগেছে? মানুষকে স্কুলে নিয়ে গেছে, মানুষকে একটা চাকরি দিয়েছে, মানুষের জন্য ব্যবসা শিখিয়েছেন, কী করেছেন? কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি নিজের হাতে এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষকে ব্যবসা শিখিয়েছেন, স্কুলে পাঠিয়েছেন এবং রাজনীতিও শিখিয়েছেন। তাই তিনি আমাদের কাছে ভগবান। এবার কথা হচ্ছে যে হরিচাঁদ ঠাকুর এই কথা কেন বললেন? ঠাকুর এটা বলেছেন যে বেদের মধ্যে বৈষম্য, যে বেদের মধ্যে মুখের থেকে মানুষ, ব্রহ্মার মুখ থেকে মানুষের জন্ম, বাহুর থেকে ক্ষত্রিয়র জন্ম, উরুর থেকে ক্ষত্রিয়র জন্ম, বাহুর থেকে বৈশ্যের জন্ম, পায়ের তলা থেকে শূদ্রের জন্ম, এগুলো হচ্ছে অলিক কথাবার্তা, এর বাস্তবের কোনো ভেদ নাই। একটা দেখানো যাবে যে মুখের থেকে বাচ্চা বেরোয়, তো মুখের থেকে যদি বাচ্চা বেরোতো তবে আর স্বামী স্ত্রী বউয়ের কী প্রয়োজন? মুখের থেকেই বের করে দিত। এখান থেকে যদি মানুষের সৃষ্টি, এখান থেকে বের করে দিত। কাজেই এই যে অবান্তর কথাগুলো, এইগুলোকে তীব্র ভাষায় তিনি প্রত্যাখ্যান করেছেন, এদের নিয়ম তিনি বর্জন করেছেন। তাই ঠাকুর বলেছেন যে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। কিন্তু রামচন্দ্র কি কোথাও বলেছেন যে এই যে মুখের থেকে মানুষের জন্ম হয় এটা আমি বিশ্বাস করি না? শ্রীকৃষ্ণ কি কোথাও বলেছেন যে বাহুর থেকে মানুষের জন্ম হয় এটা আমি বিশ্বাস করি না? ও পায়ের তলার থেকে মানুষের জন্ম হয় এটা আমি বিশ্বাস করি না? শিব কি কথা বলেছেন? কেউ বলেননি। কে বলেছেন? হরিচাঁদ ঠাকুর। তাই তোমার এই কথাগুলোকে আমরা, তুমি ঠিক বলেছো কিন্তু ব্যাখ্যা ভুল করেছো, এসব বলেনি। তুমি পড়াশোনা করো, তোমার পড়াশোনা করার দরকার রয়েছে, তোমার পড়াশোনা করার দরকার রয়েছে, চর্চা করো। আমরা সমস্ত ধর্মগ্রন্থ নিয়ে চর্চা করি, আমাদের লীলামৃত পড়ো। ওটা লীলামৃতম নয়, লীলামৃত। খেয়ে নেব এটা বলেনি। হ্যাঁ, অবশ্যই বেদ বিরোধী।
শুধু হরিচাঁদ ঠাকুর বেদ বিরোধী, তার সন্তান দলও বেদ বিরোধী। তার সন্তানরা মানবতার পূজারী, মানবতাবাদী, সত্যের পূজারী। কাজেই সব জায়গায় কাঠি করতে এসো না। যদি তুমি লীলামৃত পড়ো, অন্ততপক্ষে আমাদের সঙ্গে যোগাযোগ করো, বা তোমার যদি কোনো জায়গায় আপত্তি থাকে, আমাদের মধ্যে অনেক রয়েছেন, মতুয়া রত্ন তাপস বিশ্বাস রয়েছেন, হরিভক্তি টিভির সঞ্চালক, তার সঙ্গে আলোচনা করো। রয়েছেন আমাদের মনোরঞ্জন সরকার, তার সঙ্গে আলোচনা করো। আরও অনেক মানুষ রয়েছেন, আমাদের ডক্টর বিরাট বৈরাগ্য রয়েছেন, তার সঙ্গে আলোচনা করো। আমাদের অনেক গুণীজন রয়েছেন, আরও অনেক রয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করো, পরিষ্কার হয়ে যাবে। কিন্তু না জেনে না বুঝে কোনো তর্ক করো না। আমরা যে বিভিন্ন ধর্মগ্রন্থ দিয়ে রেফারেন্স দিয়ে তুলে ধরি, আমাদেরকে তো তোমরা বলছো না যে আসো আলোচনা করি, আমরা আলোচনা করতে রাজি। তাই তোমার বক্তব্যকে তীব্র ঘৃণা করছি, তীব্র নিন্দা জানাই। দ্বিতীয়বার এটা করার আগে ভাববে। আর মতুয়া সমাজের সকল যুবকদের কাছে বলবো, তোমরা তো ফেসবুকে অনেক ভালো বোঝো, তোমরা পারছো না আর প্রতিবাদটা করতে, অবশ্যই করবে। জয় হরি বল।